ইতাআত করবো আমরা, আল্লাহ আল্লাহ রসুলকে মানব, আল্লাহকে মেনে চলব, যেটা আমাদের ইমানের তাকাদা। যখন ইমান আসছে, তো এখন ইমান চাইতেছে যে আমরা আল্লাহর কথাকে মেনে চলি, আল্লাহ রসুলের কথাকে মেনে চলি। এটাকেই ইতাআত বলে। আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলা, এটাকেই ইতাআত বলে। তো এই ইতাআতের বৈশিষ্ট্য ইতাআতের বৈশিষ্ট্য কি? যেমন পানির বৈশিষ্ট্য হলো যেখানে লাগবে ঠান্ডা করে দেবে। আগুনের বৈশিষ্ট্য কি? যেখানে লাগবে জ্বালাই ছাই বানাই দেবে। আগুন পানির এই বৈশিষ্ট্য। ইতাআতের বৈশিষ্ট্যটা কি? ইতাআতের বৈশিষ্ট্য হলো এই, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে যখন মানুষ মানবে, তখন কি হবে? আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো, যাতে তোমাদের উপর রহমত নাযিল করা হয়। আল্লাহ তাআলার রহমত আসবার রাস্তা হলো আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করা। তো কাজেই সব সময় আমরা এই রহমতের মুখাপেক্ষী, কাজেই সব সময় ইতাআত হবে। এরকম নয় যে এক সময় ইতাআত করলাম, আরেক সময় ইতাআত করলাম না। সব সময় ইতাআত করতে, সর্ব হালতে, যে কোনো অবস্থায় হোক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কিরকম ইতাআত করতেন? বলেন যে সাহাবা বলেন, আমরা আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে এই অঙ্গীকার করছি যে আমরা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কথা শুনবো এবং আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মানব। আলা সামঈ ওয়া তাআত, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আমরা এই অঙ্গীকার করছি। জীবনের যে কোনো অবস্থায় হোক, সর্বাবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানব এবং তাদের কথাকে শুনব। সর্বাবস্থা কিরকম? বলে যে চাই আমি গরিব হই, চাই আমি ধনী হই, আমার অবস্থা ভালো হোক, এরকম অবস্থায়ও আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানব। আমি ভালো অবস্থায় ধনী হয়েছি বলে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাব না, তাদেরকে মানা ভুলে যাব না। গরিব, আল্লাহ তাআলা যদি গরিব বানায়, গরিবই একটা অবস্থা। ধন হওয়া, সম্পদ হওয়া, এটা একটা অবস্থা। তো ধন হওয়ার অবস্থায়ও, গরিব হওয়ার অবস্থায়ও, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মানব। এবং চাই আমাদের অবস্থা সংকীর্ণ হোক, চাই আমাদের অবস্থা ভালো হোক, সব অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে মানব। এবং এর সাথে সাথে মন চাইলেও আমরা মানব, মন না চাইলেও মানব। আলাল মানশাতি ওয়াল মাকরাহ, মন চাইলেও মানব, মন না চাইলেও মানব। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইরকম সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইতাআত করতে হবে এবং আল্লাহ রসুলের ইতাআত, আল্লাহ রসুলের কথাকে মানতে হবে। এটা আমাদের ইমানের চাহিদা। আর এইটাই ইতাআতে কামেল বলা হবে, এটাকেই পরিপূর্ণ ইতাআত বলা হবে, যেটা সাহাবায়ে কেরাম করতেন। যে আমরা আল্লাহ রসুলের হাতে হাত দিয়া আমরা এই অঙ্গীকার করছি যে আমরা মন চাইলেও আল্লাহ রসুলের ইতাআত করবো, মন না চাইলেও করবো, ভালো অবস্থাতেও করবো, খারাপ অবস্থাতেও করবো, যে কোনো অবস্থায় হোক না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবো। এটাই হলো কামেল ইতাআত। যখন কামেল ইতাআত হবে, পরিপূর্ণ ইতাআত হবে, আল্লাহ তাআলার রহমত নাযিল হবে, দুনিয়া আখিরাতে আল্লাহর রহমত হবে। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো যে ঈসার, কেউ আমাদেরকে আগে বাড়াক, চাই আমাদেরকে আগে না বাড়াক। অর্থাৎ কেউ আমাকে গ্রহণ করুক অথবা আমাকে গ্রহণ না করুক, আমার কোনো দাম দিল না, পাত্তা দিল না, তো এরকম অবস্থায়ও আমি আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করব। এবং আমাকে যদি কেউ পাত্তা দেয়, মূল্য দেয়, এরকম অবস্থায়ও তার ইতাআত করব। ঠিক আছে ভাই?